আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন IBM বাংলা ওয়াচ। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বেদাত সম্পর্কে। আসলে কি বেদাত কাকে বলা হয়? বেদাত মানে কি? আলেমুলামারা বলে থাকে যে বেদাত, এটা করলে বেদাত, এটা করলে সুন্নাহ। আসলে এই বেদাত শব্দটা কোথা থেকে এসেছে আর কি করলে বেদাত হয়ে যায়? আমলের মধ্যে কি করলে বেদাত হয়, কিভাবে আমল করলে মানুষের বেদাত হয়ে যায়, এই বেদাত নিয়ে, এই বেদাত কাকে বলে, বেদাত কয় প্রকার, কি কি করলে বেদাত হয়, এই সব বিষয়ে আজকে আলোচনা করবেন আমাদের একজন ভীষণ পরিচিত এবং একজন আলেমী দ্বীন, বিশাল বড় স্কলার, যাকে গোটা বিশ্বের মানুষ চিনেন, ডক্টর জাকির নায়েক। তিনি আজকে বেদাত সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করবেন। বেদাত কাকে বলে, বেদাত কয় প্রকার, কি কি করলে বেদাত হয়। ভিডিও লম্বা না করে আমরা সোজা চলে যাই আসুন ভিডিওতে। তারা মনে করে এটা বিদা যে কিয়ামুল লাইল অর্থাৎ রাতের নামাজ জামাতে আদায় করাটা বিদা। তারা বলে যে এই নিয়মটা চালু হয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর সময়। আপনি কি এ ব্যাপারে কিছু বলবেন? অনেক মানুষেরই ভুল ধারণা আছে যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই রমজান মাসের কিয়ামুল লাইল আদায় জামাতে করার প্রচলন করেন। এটা একটা ভুল ধারণা। তবে সত্যি বলতে তিনি নবীর সুন্নতকে পুনরুজ্জীবিত করেছেন। এই কথা আগে বলেছি। হাদিসটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব তারাবি হাদিস নম্বর 2012 যে নবী কিয়ামুল লাইল পড়িয়েছেন, লোকজন জামাতে যোগ দিয়েছে, নবী অনুমতি দিয়েছেন। এর পরের রাতে পুরো মসজিদ ভর্তি হয়ে গেল, তৃতীয় রাতে লোকজন ভর্তি হয়ে গেল, চতুর্থ রাতে ইচ্ছে করে আসলেন না। এই হাদিস থেকে আমরা জানতে পারি এটা আমাদের নবী শুরু করেছিলেন, আমাদের নবীর সুন্নত। তবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে খুব কম লোক জামাতে নামাজ পড়ত। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফত শুরুর দিকেও অবস্থাটা এরকমই ছিল। এরকম একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব তারাবি হাদিস নাম্বার 2010। একজন সাহাবা বলেছেন একবার তিনি উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে একটা মসজিদে গেলেন। উমর দেখলেন লোকজন নামাজ পড়ছে একা একা, আর কিছু লোক নামাজ পড়ছে ছোট জামাতে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে একত্রিত করলেন আর বললেন একটা জামাতে নামাজ আদায় করতে। তারপর তিনি উবাই ইবনে কাইব রাদিয়াল্লাহু আনহুকে সেই নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন। সবাই তার পেছনে নামাজ পড়ল। কয়েকদিন পরে তিনি আবার মসজিদে এসে দেখলেন যে লোকজন একটা জামাতে নামাজ পড়ছে। তিনি মন্তব্য করলেন এখন পড়ার চেয়ে লোকজন ঘুমানোর সময় নামাজ পড়াটা আরো বেশি ভালো। তারা ঈশার নামাজের পরপরই এটা পড়তেন, কথা আগে বলেছি। তাহলে রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করা, লোকে বলে তারাবি, এটা রাতের শেষ তৃতীয়াংশে করা বেশি ভালো। তবে আগে আদায় করলে কোনো সমস্যা নেই। এবার আপনার প্রশ্নে আসি, এটা একটা সুন্দর বিদা। লোকজন এই কথাটা ভুল বোঝে, বলে যে ও বিদা ভালো হতে পারে। ইসলামিক শরিয়া অনুযায়ী বিদা মানে ধর্মে কিছু নতুন সংযোজন। তবে এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ধর্মে নতুন কিছু সংযোজন করেননি। বিদা বা নতুন সংযোজনের মধ্যে কোনো ভালো কিছু নেই। আর এরকম একটা হাদিস আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 1885 যে ধর্মের মধ্যে নতুন সংযোজন ভুল পথে নিয়ে যায়। এছাড়া আরেকটা হাদিস আছে সব নতুন সংযোজন দোজখের দিকে নিয়ে যায়। তাহলে সব বিদা খারাপ। এই হাদিসের ভিত্তিতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এটা সুন্দর বিদা। তাই লোকজন বলে বিদা ভালো হতে পারে, খারাপ হতে পারে। ভালোটা হলো ঠিক আছে। তিনি এখানে বিদা বলতে শাব্দিক অর্থটা বুঝিয়েছেন, এটার ধর্মীয় অর্থ বোঝাননি। কারণ শাব্দিক দিক থেকে বিদা মানে যে জিনিসটা নতুন। সে সময় লোকে জামাতে নামাজ পড়তো না। তিনি তাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মনে করিয়ে দিলেন। এভাবে তিনি আবার নবীর সুন্নতে ফিরে গেলেন। তবে সেটাকে শাব্দিকভাবে বিদা বলা যায়, কারণ জিনিসটা নতুন। তার মানে এই না যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ধর্মে নতুন কিছু এনেছেন। তিনি মানুষকে নবীর সুন্নতে ফিরিয়ে নিয়ে গেছেন। যেমন ধরেন একটা শহরে গেলাম যেখানে মানুষজন গোড়ালির নিচে প্যান্ট পরে, আর আমি যদি বলি যে গোড়ালির উপরে প্যান্ট পরা নবীর সুন্নত, এটা তখনকার জন্য বিদা, কারণ লোকজনের কাছে এটা নতুন, তারা এ সম্পর্কে জানতো না। তাহলে সে সময়ের জন্য বিদা, কিন্তু এটা নবীর সুন্নতে ফিরে যাচ্ছে। গোড়ালির উপরে প্যান্ট পরা। লোকজন উমর রাদিয়াল্লাহু আনহুর এই
মন্তব্যটাকে ভুল বোঝে, এটা সেই সময়, স্থান এবং লোকজনের জন্য নতুন ছিল। তবে আসলে নবীর সুন্নতে ফিরে যাচ্ছে। ব্যাপারটা এমন না যে ওমর রাদিয়াল্লাহু আনহু এটা নতুন বানিয়েছেন। তিনি লোকজনকে বলেছেন যে নবী এমনটাই করতেন। এরকম আরও উদাহরণ আছে। অনেক মুসলিম সাময়িকভাবে তারা বিয়ে করত। মুসলিমদের মধ্যে কিছু গ্রুপ এমন কাজ করত। নবী এটাকে নিষিদ্ধ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারটা জানতেন, আর তাবুকের 7ম হিজরির সময় তিনি বললেন এটা ভুল, আর লোকজন ভাবল তিনি নিয়ম করেছেন। তিনি জানতেন এটা নবী হারাম বলেছেন। সাময়িকভাবে বিয়ে, এটাকে বলা হয় মুতা। উমর নতুন করে সুন্নত চালু করেছেন যেগুলো খুব কম মানুষ জানত, আর তিনি জানতেন যে আমাদের নবী বলেছেন মুতা বিয়ে করাটা হারাম। লোকজন ভাবল তিনি নিয়ম করেছেন, ধর্মে নতুন এনেছেন। আসলে তিনি নবীর সুন্নতে ফিরে গেছেন। আশা করি পরিষ্কার হয়েছে। ও জাযাকাল্লাহ।